হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেক্স এডুকেশন। আজকে আমরা দেখাবো নরেন্দ্রপুরে ক্লাস 5 ছাড়াও অন্য ক্লাসে ভর্তি হওয়া যায়। সেটা কোন ক্লাস? ক্লাস 6-এ। এবং ক্লাস 6-এর নোটিফিকেশন ওরা দিয়ে দিয়েছে, এটা নরেন্দ্রপুর অফিসিয়াল ওয়েবসাইট। তো ওয়েবসাইটে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাডমিশন ক্লাস 6-এর কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো নোটিফিকেশনে কি বলেছে সেটা তো অবশ্যই জানাবো। কবে ফর্ম ফিল আপ করতে পারবো, কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে, লাস্ট ডেট কত, কি কি কোয়ালিফিকেশন লাগবে, কারা কারা ভর্তি হতে পারবে, কত টাকা লাগবে, কোন এজ থেকে কোন এজ প্রয়োজন, মানে বয়স কত হতে হবে, সমস্ত ডিটেলস A to Z আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো যারা যারা চাইছো যে নরেন্দ্রপুরে ভর্তি হতে ক্লাস 6-এ, তো তারা প্রস্তুত হয়ে যাও। নরেন্দ্রপুরে 6-এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক কি কি ডিটেলস ওরা বলেছে, সেগুলো দেখে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ওদের ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে, মানে সেখান থেকেও তোমরা এই সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাবে। এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, তো আমরা কি করতে পারবো, তোমরা এটাতে ফোন করতে পারো, দেখেই নাও যে এই যে নাম্বারটা ওরা দিয়েছে এটাতেও তোমরা ফোন করে নিতে পারো। ওকে, তো আমরা এবার চলে যাব মেইন যে জায়গা, সেটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশন পোর্শনটা আছে সেখানে। তো এটা হচ্ছে নোটিফিকেশন পোর্শন, দেখতেই পাচ্ছ অ্যাডমিশন রিলেটেড কিন্তু দিয়ে দিয়েছে টু ক্লাস 6 2026, মানে এখন যারা 5-এ পড়ছো বা 6-এ পড়ছো, দুটো ক্লাসের বাচ্চারাই কিন্তু ভর্তি হতে পারবে, ভর্তি হওয়ার সুযোগ পাবে যদি ডেট অফ বার্থের ম্যাচ করে যায়। ঠিক আছে, ওরা বলে দিয়েছে যে ডেট অফ বার্থ কত থেকে কত হতে হবে। এবার আমি এই জায়গাটাতে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে নোটিফিকেশন সেকশনে যখনই যাব, আমি নোটিফিকেশন সেকশনে গিয়ে দেখাচ্ছি। যখনই আমি নোটিফিকেশন সেকশনে যাব আমাকে নোটিশটা ওপেন করতে দেবে। এই যে হচ্ছে নোটিশ, নোটিফিকেশনের যে নোটিশ সেটা কিন্তু এটা দিয়ে দিয়েছে। তো সবার প্রথমে দেখতেই পাচ্ছ যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, মানে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। ঠিক আছে, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় কিন্তু এখানে নাম লেখা আছে, যে কোথায় ওরা কোন স্কুলে আর কি অ্যাডমিশন হবে, কলকাতা কিন্তু লেখাই আছে। এবার আমরা চলে যাব আমাদের মেইন যে পার্ট। ঠিক আছে, মেইন যে পার্ট সেটা হচ্ছে কি ক্লাস অ্যান্ড মিডিয়াম। ও, দেখো এখানে যেটা বলেই দিয়েছে যে বয়েজ স্কুল, কিন্তু এটা মেয়েদের জন্য নয়, বয়েজ স্কুল। আর যেটা বলেছে ক্লাস 6-এর বাংলা মিডিয়াম অ্যান্ড ইংলিশ মিডিয়াম, দুটো মিডিয়ামের বাচ্চারাই কিন্তু ভর্তি হওয়ার সুযোগটা পাবে। কিন্তু দেখা যাচ্ছে কোনো বাচ্চা চাইছে যে আমি আরো বেশি চালাক, আমি কি করব, আমি বাংলা মিডিয়ামে ফর্ম ফিল আপ করবো, আমি ইংলিশ মিডিয়ামে ফর্ম ফিল আপ করবো, তো তাদের কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে বলেই দিয়েছে। ঠিক আছে, যদি কোনো স্টুডেন্ট বাংলা আর ইংলিশ দুটোতেই ফর্ম ফিল আপ করে তাহলে তার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ফর্মটি। অতএব তোমরা কিন্তু যে কোনো একটাতে সুযোগটা পাবে, হয় বাংলা হলে বাংলা, না হলে ইংলিশ হলে ইংলিশ। ঠিক আছে, সেটা বলে দিয়েছে। এবার এই যে ক্লাস 6-এ অ্যাডমিশন হচ্ছে, এই ক্লাস 6টা কিন্তু সিবিএসসি নয় বা আইসিএসসি নয়। যদি তুমি ইংলিশ মিডিয়ামে ভর্তি হও বা বাংলা মিডিয়ামে ভর্তি হও, দুটোই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর আন্ডারে আসছে। ঠিক আছে, নেক্সট ওরা বলেছে এলিজিবিলিটি, কি কোন কোন এলিজিবিলিটি প্রয়োজন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবে, মানে ওরা কোন কোন বিষয়গুলো রেখেছে যেটা যে তুমি এলিজিবল এখানে ভর্তি হওয়ার। প্রথমে দেখো, দেখো এখানে বলে দিয়েছে ক্লাস 5 or 6 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাচ্চারাও করতে পারবে, আর ওয়েস্ট বেঙ্গলের বোর্ড ছাড়া হলেও করতে পারবে। ঠিক আছে, সেটা একটু পড়ে নেবে তোমরা, ওয়েস্ট বেঙ্গল ছাড়া। এবার নেক্সট হচ্ছে সেটা হচ্ছে এজ, যেটা আমি তোমাদের বলছিলাম। তাহলে এলিজিবিলিটির মধ্যে ক্লাস 5 and 6 দুটো ক্লাসের বাচ্চারাই কিন্তু ভর্তি হতে পারছে যে কোনো বোর্ড। এবার দেখো 10 থেকে 8 মাস, 10 বছর থেকে 8 মাস, এটা থেকে স্টার্ট, 12 থেকে 12 বছর থেকে 4 মাস, এটা। এবার এই যে তোমার যে এখন কত বছর কত মাস সেটা ক্যালকুলেট করবে কিভাবে, আজকের দিন থেকে নয়। দেখো 1 জানুয়ারি 2026 হিসাবে সব ক্যালকুলেট করতে হবে। এবার তোমার জন্ম তারিখ থেকে এই 1 জানুয়ারি 2026 এর মধ্যে বা এর এটা হচ্ছে কিনা সেটা একটু ক্যালকুলেট করে দেখতে হবে, যদি হয় তাহলে তুমি এলিজেবল। এবার ওরা বোঝানোর জন্য আরো সুবিধা করে দিয়েছে, দেখো যে 1/9/2013 থেকে 1/5/2015 এর মধ্যে যাদের বয়স, ঠিক আছে, বা এর থেকে এর মধ্যে বা এটা থেকে এটা পর্যন্ত যাদের ডেট অফ বার্থ, তারা কিন্তু এই ভর্তি হওয়ার বা ফর্ম ফিল আপ করার সুযোগটা পাবে, বাকিরা কিন্তু পাবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে অনেক স্টুডেন্ট ছাঁটাই হয়ে গেল, যারা এর মধ্যে পড়ছে না তারা বাদ।
নেক্সট হচ্ছে মার্ক সেকশন। এলিজিবিলিটির এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সমস্ত বাচ্চারা ফর্ম ফিল আপ করতে পারবে না। জেনারেল ক্যাটাগরি যদি হয়ে থাকো, যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে তোমাকে দেখো 70% মার্ক বাংলাতে বা হিন্দিতে পেতে হবে। ঠিক আছে? যারা ইংলিশে পরীক্ষা দেবে, অনেকে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আছো, তো তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো এই হিসাবে আছে। তো এই কারণের জন্য এখানে বেঙ্গলি বা হিন্দি দিয়েছে। আবার যারা বাংলা মিডিয়ামে, তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো এরকম ভাবে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বাংলা বা হিন্দিতে 75% নাম্বার পেতে হবে। নেক্সট হচ্ছে 75% মার্ক ইন ইংলিশ। ঠিক আছে? ইংরেজিতেও কিন্তু তোমাদের 75% নাম্বার পেতে হবে। নেক্সট অঙ্কে দেখো তোমাদের 80% নাম্বার পেতে হবে। অঙ্কে 80% নাম্বার কিন্তু তোমাদের পেতে হবে। লাস্ট অ্যানুয়াল এক্সাম, ঠিক আছে, লাস্ট অ্যানুয়াল এক্সাম মানে ক্লাস 4 or 5, যারা 5-এ পড়ছো তাদের 4-এর লাস্ট অ্যানুয়াল এক্সাম, ফাইনাল এক্সাম। যারা 5-এ পড়ছো তাদের 4-এ, যারা 6-এ পড়ছো তাদের 5-এর মার্ক, এই হিসাবে থাকতে হবে। এবার ছাড় আছে দেখো, যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি আছো, ঠিক আছে, তাদের জন্য, মানে জেনারেলদের জন্য নয়, তাদের জন্য দেখো 5%, ঠিক আছে, বয়েজ অনলি, কিন্তু 70% মার্ক হিসেবে পেতে হবে বাংলা বা হিন্দিতে, 5% ছাড় দিয়েছে। ইংলিশে 70% মার্ক কিন্তু দিয়ে দিয়েছে। অ্যান্ড ম্যাথসে দেখো 75%, মানে 5% করে ছাড় পাচ্ছ যারা এসসি এসটি ওবিসি আছো তাদের জন্য। ঠিক আছে? এই বিষয়টা কিন্তু বলে দিয়েছে অবশ্যই করে। আর আমি যেহেতু ওভারভিউ দিচ্ছি, তোমরা নোটিফিকেশনটা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে? সমস্ত ডিটেলসই বলে দিচ্ছি। এবার অ্যাপ্লিকেশন, কোথা থেকে অ্যাপ্লিকেশন করবে, এটা কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে হবে, মানে এখানে গিয়ে ফর্ম ফিল আপ হবে না, অনলাইনে করতে পারো। এই যে দেখতে পাচ্ছ, এই যে লিঙ্ক, এটা দেখতে পাচ্ছ www.rkmvnarendrapur.org-তে তোমরা চলে যাবে। এখানে ক্লিক করলে, যেটার মাধ্যমে আমরা দেখাচ্ছি, এখানে ক্লিক করলেই তোমাদের নোটিফিকেশন দিয়ে দেবে, পড়ে নেবে, পড়ে তারপরে ফর্ম ফিল আপ করবে। এবার দেখো, ফর্ম ফিল আপের কিন্তু স্টার্টিং কিন্তু 1 নভেম্বর থেকে শুরু হয়েছে। 1 নভেম্বর 2025 10টা থেকে কিন্তু স্টার্ট হয়েছে। এবার লাস্ট ডেট কত বলে দিয়েছে, লাস্ট ডেট 6-এর ভর্তি হওয়ার জন্য, কিন্তু 5-এর নয়, 5-এরটা কমপ্লিট হয়ে গেছে। 9 ডিসেম্বর 2025, ঠিক আছে, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 9 ডিসেম্বর 2025, ঠিক আছে, লাস্ট ডেট সাবমিশনের, অনলাইন ফর্ম ফিল আপে সাবমিশনের কিন্তু বলে দিয়েছে। এরপর লাস্ট ডেট অফ পেমেন্ট, ঠিক আছে, এবার সাবমিট তো করে দিলে, পেমেন্ট করতে হবে। পেমেন্ট লাস্ট ডেটও সেম দেখো বলে দিয়েছে 9 ডিসেম্বর 2025, এবং টাইমটা এটাই ধরে নাও যে 4টে পর্যন্ত পেমেন্ট করতে পারবে। পেমেন্ট না করা হলে তোমার ফর্ম সাবমিট হচ্ছে না, মানে পেমেন্ট করেছো মানে ফাইনাল ডান, দেন অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। সেটাও কিন্তু আফটার সাবমিট পেমেন্ট, পেমেন্ট করার পর তবেই কিন্তু অটো জেনারেট কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, অটো জেনারেট অ্যাডমিট কার্ড। এবং ওরা বলে দিয়েছে যে অ্যাডমিট কার্ড যখন তুমি ডাউনলোড করবে 11/12/2025 অ্যান্ড 12/12/2025, ঠিক আছে, ডাউনলোড করতে পারো, অটো জেনারেট অ্যাডমিট কার্ড হয়ে যাবে পেমেন্ট করার পর। প্লিজ ডাউনলোড দ্য প্রিন্ট, অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে তারপরে সেটাকে নিয়ে যেতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা কালার যে কোনো একটা করলে হবে। উইদাউট অ্যাডমিট কার্ডে কিন্তু ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হবে না সেন্টারে এক্সাম দেওয়ার জন্য। অ্যাডমিট কার্ড তোমাকে নিয়ে যেতেই হবে। কোনো ক্রমে যদি অ্যাডমিট কার্ড না নিয়ে পরীক্ষার হলে ভুল করে চলে গেছো, তাহলে কিন্তু পরীক্ষায় বসতে দেবে না। এবার ফর্ম ফিল আপের কত ফিস দিতে হবে দেখো, বলেই দিয়েছে 1250 টাকা, 1250 টাকা পেমেন্ট করে তারপরে তোমার অ্যাডমিট কার্ড জেনারেট হবে, জেনারেট করে সেই অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষায় বসতে যাবে। ঠিক আছে? এবার পরীক্ষা কোথায় হবে সেটা যদি একটু দেখাই তোমাদের, পরীক্ষা কোথায় হচ্ছে তোমাদের, পরীক্ষাটা একটু পরে দেখাচ্ছি, আমি দেখাই আগে তোমাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হয়, পরীক্ষা কোথায় হচ্ছে সেটা পরে দেখাচ্ছি। দেখো ডকুমেন্ট কি কি আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময়, যখন ফর্ম ফিল আপ করতে যাবে। প্রথমত তোমাকে বার্থ সার্টিফিকেট, প্রথমত তোমাকে আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড অবশ্যই, আধার কার্ড বা অ্যাকনলেজমেন্ট, যার আধার কার্ড হয়নি তার আধার কার্ড করতে দিয়েছো সেই অ্যাকনলেজমেন্ট কিন্তু অবশ্যই প্রয়োজন হবে, আপলোড করতে হবে। বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে, ভেরিফিকেশন যার নেই সে ভর্তি হতেই পারবে না। দেন মার্কশিট, মার্কশিট তোমরা যে বললাম যে ক্লাস 4-এ পড়ছো ফাইনাল মার্কশিট, 5-এ পড়ছো তার 4-এর ফাইনাল মার্কশিট, যে 6-এ পড়ছো তার 5-এর মার্কশিট, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট যদি অ্যাপ্লাই করে থাকো, কাস্ট সার্টিফিকেটের যে 5% ছাড়, অ্যাপ্লাই করলে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। এবার এখানে হচ্ছে প্যান কার্ড, বাবা মার, বাবা অথবা মার যে কোনো একজনের প্যান কার্ড কিন্তু অবশ্যই দিতে হবে। নেক্সট হচ্ছে ইমেজ,
ঠিক আছে। ফটো তোমাদের দিতে হবে, ফটো কোন সাইজ থেকে কোন সাইজ, এই সাইজ মেনটেন করে দিতে হবে, লম্বা এবং চওড়াটা মেনটেন করে দিতে হবে, ম্যাক্সিমাম 500 KB, ঠিক আছে, সবগুলোই 500 KB ভেতরে রাখতে হবে, 500 KB বাইরে রাখলে হবে না, দেখো 500 KB, যা যা ডকুমেন্ট সব 500 KB, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে সিগনেচার। সিগনেচারের লেন্থ অ্যান্ড ওয়াইড দিয়ে দিয়েছে, লম্বা চওড়া দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম 200 KB মধ্যে রাখতে হবে, এই কেবিগুলো মেনশন করা থাকবে, কেবিগুলো মধ্যে তোমাকে কম্প্রেস করে নিতে হবে যদি বেশি হয়। হয়ে গেল। এবার হচ্ছে সেন্টার অফ অ্যাডমিশন, মানে কোথায় তোমাদের এক্সামটা হবে, বাড়ি বসে অনলাইন এক্সাম হবে না, গিয়ে পরীক্ষা দিতে হবে। রামকৃষ্ণ মিশন যে স্কুল আছে, বিদ্যালয়, সেখানে নরেন্দ্রপুরেই তোমাদের এক্সামটা হবে, মানে যেখানে তোমাদের ভর্তি সেখানেই তোমাদের এক্সামটা ফেলেছে। ওকে, এবার দেখো এক্সামিনেশন হওয়ার পর তোমাদের এক্সাম হলো, অ্যাডমিশন টেস্ট কবে হবে, ঠিক আছে, যখন তুমি পরীক্ষার হলের কথা বলছো, অ্যাডমিশন টেস্ট 13ই ডিসেম্বর 2025, 12টা থেকে 2টো পর্যন্ত কিন্তু 2 ঘন্টার এক্সাম হবে, 2 ঘন্টা 100 নাম্বারের পরীক্ষা হবে, টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে 2 ঘন্টায়, ঠিক আছে, এমসিকিউ বেস কিন্তু নয়। ওকে, এবার নেক্সট হচ্ছে কি বলেছে, বয়েজ অ্যাডমিশন ইংলিশ মিডিয়াম। ওকে, ইংলিশ মিডিয়ামের কথা বলছে, ইংলিশ বেঙ্গলি দুটোতেই কিন্তু পরীক্ষায় বসতে পারবে। আমি নেক্সট এইগুলো একটু পড়ে নেবে তোমরা। নেক্সট হচ্ছে কত কি মার্কের কোন বিষয়ে পরীক্ষা থাকবে, ঠিক আছে। ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে যদি বলি, তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ মিডিয়ামের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ঠিক আছে, যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দেবে। আর যারা বেঙ্গলি মিডিয়ামে পরীক্ষা দেবে, তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মানে ইংলিশ কম্পালসারি থাকছেই, সে ইংলিশে পরীক্ষা দাও বা বেঙ্গলিতে পরীক্ষা দাও। এবার ইংলিশে পরীক্ষা দিলে হিন্দি, আর বেঙ্গলিতে পরীক্ষা দিলে বেঙ্গলি, এটা থাকবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের ম্যাথস থাকবে, রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান কালচার, এটা কিন্তু থাকছে। এবার দেখো কোনটায় কত নাম্বার থাকবে সেটা একটু দেখে নাও। 100 নাম্বারে যেটা বললাম পরীক্ষা হবে, বাংলা বা হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটা 25 নাম্বার থাকবে, 25 নাম্বার, ঠিক আছে। ইংলিশে থাকবে 30 নাম্বার, ইংলিশে 30 নাম্বার। ম্যাথসের ক্ষেত্রে দেখো, ম্যাথসের ক্ষেত্রে 35 নাম্বার, ম্যাথসের ক্ষেত্রে 35 নাম্বার। এবং রামকৃষ্ণ মুভমেন্ট বলতে রাম যে যেখানে তোমরা ভর্তি হচ্ছ তাদের সম্পর্কে তোমাকে পড়তে হবে কিছুটা, রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ, এই তাদের সম্পর্কে একটু পড়তে হবে। ইন্ডিয়ান কালচার, এখান থেকে 10 নাম্বার, মোটামুটি ভালোই নাম্বার কিন্তু থাকছে। তো এই হিসাবে কিন্তু টোটাল 2 ঘন্টার মধ্যে তোমাকে পরীক্ষায় দিতে হবে, এই সবের উপর কিন্তু কোশ্চেন থাকবে, ঠিক আছে। রেজাল্ট দেখো, তোমরা দেখতেই পারছো, রেজাল্ট কিন্তু ওরা দেবে এই যে ওয়েবসাইট থেকে, একই রকম যেখান থেকে ফর্ম ফিল আপ করছো সেই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবে। 5 দিন পর, মানে এক্সাম হওয়ার 5 দিনের মধ্যে মোটামুটি রেজাল্ট কিন্তু ওরা পাবলিশ করে দেবে। রেজাল্ট পাবলিশ হওয়ার পর তারপরে তোমাদের ডাকবে, কাউন্সিলিং হবে, কাউন্সিলিং এর পর তোমরা কিন্তু ফর্ম ভর্তি হওয়ার সুযোগটা পাবে। তো এই হচ্ছে ওভারভিউ আমি দিয়ে দিয়েছি নোটিফিকেশনের। তোমরা নোটিফিকেশনটা আরো ভালো করে পড়ে নেবে, পড়ে তারপরে সমস্ত ডকুমেন্টস রেডি করে, যারা এলিজিবল হচ্ছ, যারা ফর্ম ফিল আপ করতে পারবে, যা যা ইনফরমেশন দিলাম সেই হিসাবে, তো তারা ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করে এক্সাম ডেটে গিয়ে এক্সাম দাও। আশা করি তোমাদের অবশ্যই বেটার রেজাল্ট পাবে। আর এর রিগার্ডিং অবশ্যই যারা চাইছো যে এর রিগার্ডিং কিছু ক্লাস, সেটা ম্যাথসের হোক বা বেঙ্গলির হোক বা ইংলিশের মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হোক, তো তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, এখান থেকে অনেক গাইডেন্স পেয়ে যাবে। প্রচুর স্টুডেন্ট লাস্ট ইয়ার বা এখান থেকে চান্স পেয়েছে যারা কিন্তু গাইডেন্স নিয়েছে। এবার কথা হচ্ছে, যারা যারা অ্যাডমিশন টেস্ট দেবে, ঠিক আছে, যারা যারা অ্যাডমিশন টেস্ট দেবে, তারা ফর্ম ফিল আপ কোথা থেকে করবে, দেখো এখানে এই যে অপশনটা আমি তোমাদের দেখাচ্ছিলাম, যেখান থেকে নোটিফিকেশনটা আমি বের করলাম, এখান থেকে তোমরা ক্লিক করে এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। সমস্ত ডিটেলস এখান থেকে ফিল আপ করতে হবে, সাইবার ক্যাফে চলে যাবে, এখানে সমস্ত ইনফরমেশন পুট করতে হবে, পুট করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। আগে এখান থেকে ক্লাস সিলেক্ট করবে, ক্লাস 4 বা 5, যেটাই সিলেক্ট করো, সিলেক্ট করে মিডিয়াম বেঙ্গলি না ইংলিশ, যে মিডিয়ামই হোক সেই মিডিয়াম সিলেক্ট করবে। দেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি না বেঙ্গলি সেটা সিলেক্ট করে তোমরা কিন্তু এখান থেকে দেবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে বাংলা নিশ্চয়ই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে না, তাহলে ইংলিশ যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয় তাহলে বাংলা পাবে। মানে এই হিসাবে ক্যালকুলেট করে তোমরা একটু দেখে ফর্ম ফিল আপ করে নেবে, ঠিক আছে। এই সমস্ত ডিটেলস ফিল করে দেন এলিজেবল হচ্ছে কিনা এই সমস্ত ডিটেলস ফিল করে দেন তুমি এলিজেবল কিনা ক্লিক করবে, এলিজেবল হলে দেখাই দেবে ইয়েস ইউ আর এলিজেবল। দেন যদি না হয় তাহলে ইউ আর নট এলিজেবল বলে ছেড়ে দেবে, ঠিক আছে। আশা করি সবাইকে হেল্প করতে পেরেছি। আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।